তুমি সুন্দরী। সুন্দরী বলছে আচ্ছা রানী, মানলাম তোমার কথা, তবে আমার একটি কথা, এই তোমার প্রভু রামের কাছে একটি পরশ পাথর ছিল, যে পরশে ধরলে স্বর্ণ হয়ে যেত গা, স্বর্ণ হয়ে যেত। আচ্ছা রানী, বলেন বলতে পারো এটা কি তোমার রামের গুণ না রামের পরশের গুণ? এটা মনির বাক্যের গুণ। আচ্ছা বেশ বুঝালে সুন্দরী তুমি। বলছে মহারাজ, তোমাকে আর বুঝাই পারা গেল না। কেমন? ওই আপনি দেখবেন একটা অতিরিক্ত আছে না সবার মাঝে, কেউ অনেক বুঝে তারে কিন্তু কোনো দিকে বুঝ মানানো। তাই বলছে মহারাজ, এই রুগী যেমন মৃত্যুকালে ওষুধ খেতে চায় না, আর তোমাকে আমি বুঝাই কর্ম দোষে রানী, আজ তুমি বলতে পারলে রাম যে মানব নয়, পূর্ণ লক্ষ্মী রাম, তাও আমি জানি। আর সীতা যে মানবী নয়, এটাও জানি। তুমি জানো আমি মাকে কেমন করে রেখেছি। আমি সারে কি কেমন করে রেখেছি। ওই আমি কুপেছি কুপেছি
বলছে রানী গো সারাদিন ঘুরাবো আমার 1,00,000 পুত্র ছিল 16,00,000 নাতি নাতি বংশেতে নারা কিলোর আমি একটিও দিতে বাতি বাতি রানী বলেন আমি যুদ্ধে ভ্রমণ করিব হ্যাঁ বলি তো ঠাই আমার এমন একটি ছেলে আসেনি কোন ঘুরান রানী বলতেছে মহারাজের যে কথা কি জানি 1,00,000 পুত্র ছিল 16,00,000 নাতি একজন রাখছে রাম বংশের দিতে বাতি যাও একজন পুত্র ছিল তার নাম ছিল ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ জিরা হয়েছে আবার বলতেছে আবার কোন ছেলে আসেনি কনক ভুবন বলছে মহারাজ এই মহারাজ মানে পতি যত খারাপই হোক কিন্তু সতী যদি হয় কিন্তু পতিকে যতটুকু বাঁচানোর চেষ্টা আচ্ছা কে বাঁচাই বাঁচায় না গো তো ঘরের মাঝে যদি মনে করেন যে দেখা যাইতেছে সংসারের মাঝে আজকে বাজার একটু 200 টাকা লাগবে না লগে আছে 100 কইতাছে প্রদীপের মা অবদীপের মা তোমার তো 100 টাকা আছে নি তো তুমি কি আমার টাকা দিয়ে গেছো নি ওই যে আপনার মত আর কি ওই যে তোমার আমরা কিছু বলে কোশ্চেন না বলে বলছি 100 টাকা দিত হ্যাঁ তোমরা গো 100 টাকা আবার দিল জামনারে এই আপনি কইতাছেন ওইটা বউ সাহায্য করে না গো বদি হ্যাঁ যত কষ্টই করো যত টাকা না থাকে তো কিন্তু দেখবেন এই বদি বা দিদি বা মাসি যাই কর প্রতিকে সাহায্য করে কিভাবে এই রাখে তো তাদের থেকেই টুকটাক করে জমাই রাখে তার জন্য এই রানী মন্দাদরি বলতেছে ওরে মহারাজ মহারাজ একটি ছেলে আছে তার নাম হয়েছে বর্ষলোচন বর্ষলোচন কেমন জানেননি মানে যার প্রতি দৃষ্টি করবে হ্যাঁ বসে দেবো বলছে রানী ও রানী বলেন এমন একটি গুণবান পুত্র থাকিতে তুমি আমার কাছে লুয়াই রাখছো করে কোন আগে আমার কাছে কথা আডু দিয়ে তুমি এমন একটি গুণবান পুত্র থাকতে তুমি আমাকে কাছে কথাটা লুকিয়ে রেখেছো হ্যাঁ নিয়ে এসো বর্ষলোচনকে তাড়াতাড়ি লয়ে আয়ো আমি যুদ্ধে ভ্রমণ করবো তাই তোরে কেমন করেছে এই ওকে ভগদূতকে বলছে সাজো হে সারথি বাবা সাজা হয়ে গেল আপনি মহারাজ সাজিতে লাগিল রাবণ সাজে
ভাবে ধনুকানি কাছে তুলে দিল হে টিপ দেন